নমস্কার বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের উপর লেখা আছে পিথাগোরাসের উপপাদ্য। বেশিরভাগ ছেলে মাধ্যমিকের তারা বুঝতে পারে না যে পিথাগোরাসের উপপাদ্যর প্রমাণটি ঠিক কি। অনেকে মুখস্থ করার চেষ্টা করে পিথাগোরাসের উপপাদ্য, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য মুখস্থ করার কোনো দরকার নেই, একটু বুঝতে হবে। পিথাগোরাসের মূল বিষয়বস্তু হলো অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ফ্যাক্টটাকে নিয়ে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়বস্তু হলো এইটা, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সাধারণত আমরা বলতে পারি যে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে কথাটা, এইটাতেই বেশিরভাগ ছেলে গুলিয়ে ফেলে। ঘটনাটা কি বলতে চাচ্ছে পিথাগোরাসের উপপাদ্যতে? না, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতি অর্থাৎ একটা বাহু, এইটা তো লম্ব স্কয়ার অর্থাৎ এইটা প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এইটা। তো ঘটনাটা দাঁড়াচ্ছে কি না, এইটা 3 সেমি, এইটা 3 সেমি, অতএব এইটা 6 সেমি। তো 3 আর 3 আবার 6 হচ্ছে। হ্যাঁ, মানে অতি স্কয়ার অর্থাৎ একটা বাহু সমান এই দুটো বাহুর যোগফল। মেন ঘটনা এইটা। তো এই ঘটনাটা ভালো করে বুঝলে পরে বা এই ফ্যাক্টটা ভালো করে বুঝলে পরে পিথাগোরাসের উপপাদ্য সহজে প্রমাণ করা যায়। তো মেন যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি আলোচনা করছি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজটার বাহুর উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, এখানে অতির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক ততটাই হবে। তো মেন ফ্যাক্ট হচ্ছে সেইটাই। তো সাধারণতই পিথাগোরাসের উপপাদ্যের চিত্র যেটা হয় সেটা হলো এরকম। এটা হয় এ বি, এটা সি, আর এটা হয় ডি। তো প্রথমেই এই ত্রিভুজটা আর এই গোটা ত্রিভুজটাকে সদৃশ্য দেখাতে হয়। দ্বিতীয়ত এই ত্রিভুজটা আর গোটা ত্রিভুজটাকে সদৃশ্য দেখাতে হয়। তো সদৃশ্য দেখার পর সেই ফ্যাক্ট আসে এইটাই, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো কেমন ভাবে এটা আসে একটু দেখাই। যেমন এই চিত্র অনুসারে বলছি, আমি ত্রিভুজ এ বি ডি নিলাম, এ বি ডি ও ত্রিভুজ সি বি এ, এরা হলো সদৃশ্য। তা এরা যখন সদৃশ্য হয়ে যাবে তখন এই ত্রিভুজটার অতিকে, অতি সাধারণত বোঝা যাচ্ছে এ বি হলো অতি, অর্থাৎ এ বি বাই বিডি, এ বি এই ত্রিভুজটার, আর এই ত্রিভুজটার ইয়ে হচ্ছে বিসি,
তাহলে এখানে এবি বাই বিসি সমান ঠিক উল্টোটা হবে, একদম পুরো উল্টোটা কি না বিডি বাই এবি। বিডি বলতে এই ছোট বাহু, হ্যাঁ, আর এবি এটা হলো বড় বাহু। তো সে ঠিক তাই বিডি বাই এবি, বা এটা যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে এবি এবিতে কি হয়, এবি স্কোয়ার সমান এই কোনাকুনি গুণ করলে কি হবে না বিডি প্লাস বিসি, বিডি প্লাস বিসি। এটা এই এই ত্রিভুজটা এবং গোটা ত্রিভুজটা নিয়ে। তো দ্বিতীয়ত এই ত্রিভুজটা আর গোটা ত্রিভুজটা নিয়ে আর একবার হবে, যেমন কি না ত্রিভুজ এই ত্রিভুজটা নিলে নামটা কি হবে সিডিএ বা এডিসি, যা দেবো বেশ এডিসি দিলাম, এডিসি ও ত্রিভুজ গোটাটা তার সিবিএ, সিবিএ এরা সদৃশ্য। তো সদৃশ্য তখন এক্ষেত্রে আবার ঠিক একই রকম ফ্যাক্ট দাঁড়াবে। সেই ফ্যাক্টটা কি না এসি বাই বিসি সমান এসি বাই বিসি, অর্থাৎ ছোট বাহু বড় বাহু। তো এবার এখানেও সে ঠিক তাই কি হবে না ডিসি বাই এসি, ডিসি বাই এসি। তা এটাও ঠিক আবার বা কোনাকুনি গুণ দাও, কোনাকুনি গুণ দিলে এসি আর এসিতে হচ্ছে এসি স্কোয়ার সমান এই কোনাকুনি গুণ দিলে হবে বিসি প্লাস ডিসি, প্লাস হবে না এটা ইনটু হবে বিসি ইনটু ডিসি, এটা 2 নম্বর। তাহলে এইবার 2 নম্বর সমীকরণে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি দেওয়া হয়, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি দেওয়া হয়, এইটাকে এটাকে যোগ করব, তাহলে নিশ্চয়ই এইটার এইটাও যোগ হবে। তাহলে এইটা যোগ হলে কি হবে না বিডি ইন্টু বিসি প্লাস বিসি ইন্টু ডিসি হলো। তাহলে সমান এখানে দেখো বিসি আছে, এখানে বিসি আছে, এটা থেকে আমি বিসি কমন নিতেই পারি। তাহলে এটা তো বিসি কমন নিলে পরে কি পড়ে থাকে, এটা বিডি পড়ে থাকে, বিডি প্লাস এখানে বিসি কমন নিলে এটা ডিসি পড়ে থাকছে, তো ডিসি। তো এবি স্কোয়ার এসি স্কোয়ার এখানে দুটোই অতি স্কোয়ার। তো এখানে সাধারণত কিন্তু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার আসবে। তো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের মধ্যে এবার কি না বিসি কমন নিলাম, তাহলে বিসি যদি কমন নিই তো বিসি কমন নিলে পড়ে থাকছে বিডি প্লাস ডিসি, হ্যাঁ, আর বিডি প্লাস ডিসি, এই বিডি প্লাস ডিসিটাকে এই দেখো বিডি প্লাস ডিসি, তাহলে বিডি আর ডিসি যোগ করলে টোটালে কি আসছে না এই বিসিটাই আসছে বটে। তাহলে আমি সমান এখানে কি লিখতে পারি না বিসি ইন্টু এইটা হলো বিসি, কারণ বিডি প্লাস ডিসি অর্থাৎ এইটা বিসি, তো আমি বিসি ইন্টু বিসি লিখলাম, হ্যাঁ। তো বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার স্বভাবতই। তো অতি স্কোয়ার এইটা অতি স্কোয়ার আর এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সে প্রমাণিত। তো মেন ফ্যাক্ট এইটা আসছে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
বিসি বিডি প্লাস বিসি কমন নিয়ে বিডি প্লাস ডিসি পড়ে থাকলো, বিসি বিডি আর ডিসি মিলে হয় বিসি, তো বিসি বিসি ডবল করে দিলাম, তো বিসি বিসি গুণ করলে হয় বিসি স্কোয়ার, অর্থাৎ এইটাই হলো অতি স্কোয়ার বিসি স্কোয়ার, আর এইটা হলো এবি হলো লম্ব স্কোয়ার, এসি হলো ভূমি স্কোয়ার। তো সেই আমার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা হলো পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়বস্তু বা আলোচ্য বিষয়। এইটাকে ব্রেনে ঢোকালে এই উপপাদ্যটা সহজেই প্রমাণ করা যাবে। আর পিথাগোরাসের উপপাদ্য এই 2025 সালে 99% আসার চান্স। তো অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা থেকে আর একটু কিছু ফ্যাক্ট আছে যেটা আমি দেখাচ্ছি। সেটা হলো অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতি সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতি সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার যদি লেখা হয় অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তা বা লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, নাকি লম্ব স্কোয়ার থাকছে আর অতি স্কোয়ার ভূমিটা যেদিকে চলে যাচ্ছে সমানের বাঁ দিকে, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে ভূমি স্কোয়ার। আবার যদি এরকম লেখা হয় লম্বর জায়গায় ভূমি নিয়ে আসা হয়, লম্বর জায়গায় ভূমি নিয়ে এলে এরকম হবে, বা ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমিটা ভূমি স্কোয়ার থাকছে, লম্বটা সমানের বাঁ দিকে চলে আসছে, অর্থাৎ মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাচ্ছে। অতিটা অতি স্কোয়ারই থাকছে, লম্ব স্কোয়ার সমানের বাঁ দিকে দিয়ে হয়ে যাচ্ছে মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ অতির দিকে চলে যাচ্ছে। তো প্লাস থাকলে মাইনাস হবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর এই ধরনের আরও বেশি অঙ্ক জানার জন্য কমেন্ট করবে, যাতে আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক আরও দেখাতে উদ্যত হই।